আমাদের নিত্যদিনের সাধারণ কিছু অভ্যাস নিঃশব্দে শরীরে ঢুকিয়ে দিচ্ছে অদৃশ্য এক দূষক মাইক্রোপ্লাস্টিক। খালি চোখে যা দেখা যায় না, কিন্তু এর অস্তিত্ব মিলছে রক্ত, ফুসফুস, এমনকি মস্তিষ্কেও। কিন্তু কি এই মাইক্রোপ্লাস্টিক, আর কিভাবে ঢুকছে আমাদের শরীরে, আর এর থেকে বাঁচারই বা উপায় কি? এসব নিয়েই বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ, এক বোতল পানি পান, অফিসে যাওয়ার পথে বাতাসের ধুলাবালি, দুপুরে মাছ ভাত আর বিকেলে 1 কাপ চা। দৈনন্দিন জীবনে এসব সাধারণ অভ্যাসের মধ্যে অজান্তে শরীরে প্রবেশ করছে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা। খালি চোখে দেখা যায় না বলে এর উপস্থিতি টের পাওয়া যায় না, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই ক্ষুদ্র কণাগুলো এখন মানুষের রক্ত, ফুসফুস, যকৃৎ, প্লাসেন্টা, এমনকি মস্তিষ্কের টিস্যুতেও শনাক্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কয়েকটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর পরিবেশ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টুথপেস্টটি একমাত্র উৎস নয়। প্রতিদিনের খাবার, পানি, বাতাস, প্রসাধনী, পোশাক ও প্লাস্টিকজাত অসংখ্য পণ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে এই অদৃশ্য দূষক। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সাধারণভাবে 5 মিলিমিটারের কম আকারের প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এটি 2 ধরনের শিল্প কারখানায় শুরু থেকেই ক্ষুদ্র আকারে তৈরি এবং প্লাস্টিক বোতল, পলিথিন, খাদ্য মোড়ক, টায়ার ও সিনথেটিক কাপড় দীর্ঘদিন ব্যবহার বা প্রবেশগত প্রভাবে ভেঙে তৈরি হওয়া কণা। মানুষের শরীরে প্রধানত খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটি প্রবেশ করে। সামুদ্রিক মাছ, চিংড়ি, ঝিনুক, লবণ, বোতলজাত ও কলের পানি, চা ব্যাগ, টুথপেস্ট ও প্রসাধনীতে এর উপস্থিতি মিলেছে। এছাড়া গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখা বা প্লাস্টিকের বোতলে দীর্ঘ সময় পানি সংরক্ষণ করলেও ক্ষুদ্রকণা মিশে যেতে পারে। মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে বিভিন্ন রাসায়নিক উপাদানও শরীরে প্রবেশ করে, যা হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। গবেষণায় প্রদাহ কোষের ক্ষতি, অক্সিডেটিভ স্ট্রেস, প্রজনন স্বাস্থ্যের সমস্যা, অন্ত্রের জীবাণুর ভারসাম্যহীনতা এবং হৃদরোগের সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত মিলিয়েও দীর্ঘমেয়াদী প্রভাব নিয়েও আরও গবেষণার প্রয়োজন। শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের ক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। বাংলাদেশে প্লাস্টিক দূষণ নতুন নয়, তবে বাজারে বিক্রি হওয়া বেশ কয়েকটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। নদী, খাল ও জলাশয়ে প্লাস্টিক জমে জলজ প্রাণীর শরীরে কণা প্রবেশ করছে এবং তা খাদ্য তালিকার মাধ্যমে মানুষের শরীরে আসছে। বর্তমান বাস্তবতায় মাইক্রোপ্লাস্টিক পুরোপুরি এড়িয়ে চলা প্রায় অসম্ভব হলেও সচেতন জীবনযাপনে এর পরিমাণ কমানো সম্ভব। এজন্য প্লাস্টিকের বদলে কাঁচ বা স্টেইনলেস স্টিলের বোতল ও পাত্র ব্যবহার করতে হবে। গরম খাবার কখনোই প্লাস্টিকের পাত্রে রাখা বা গরম করা যাবে না। বিশেষজ্ঞদের মতে, শুধু ব্যক্তিগত সচেতনতা দিয়েই এই সংকট মোকাবেলা সম্ভব নয়। প্লাস্টিক উৎপাদন ও ব্যবহারের কার্যকর নীতিমালা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, শিল্প কারখানার উপর কঠোর নজরদারি, নিরাপদ বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানো এবং দেশে এ বিষয়ে আরও গবেষণা অত্যন্ত জরুরি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।